পুলিশের দুর্দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ। আমাদের দাবিতে আছে অবশ্যই এটা আজকে আমাদের সময় দিতে হবে। আমাদের ফ্রেশ মানিটা স্যার আমরা সব বাহিনী করে আমরা পাই না স্যার। আমাদের বলে যে পিএডিএল দেবে, কিন্তু আমরা 2 বছরের টাকা পিএডিএল পাই। এটা এখন হবে। ফ্রেশ মানি যেটা পেতাম আমরা এই 2 বছরে 1,40,000 টাকা ফ্রেশ মানি করতাম। এটা আমাদের এই বাজার মূল্যের খুবই আমাদের দরকার স্যার। এই বললাম তো এই সরকারের উপস্থিতি সংস্থা কি করণের কারণে পান্নাই আর যে অফিসারগুলা আমাদের এই ভাইদের মৃত্যু ঘটাইছে, যারা এগুলো পলায়ন করেছে, যারা এই দুর্নীতি করেছে, তাদের আমরা বিচার তাদের আমরা বিচার চাই। ইতিমধ্যে তো কাজ শুরু হয়ে গেছে। আর যেসব অফিসারগুলা এই যে রিজাইন করতেছে, যেরকম বাংলাদেশ ব্যাংক, তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, দেশটাকে ধ্বংস করেছে। এটার জন্য এদের এই আন্দোলন তো এই জন্য ছাত্ররা কি ছেড়ে দিবে? এদের শুধু রিজাইন দিলে হবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবশ্যই এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্ররা ছেড়ে দিবে না, এটা ছাত্ররা মাঠে আছে। প্রত্যেকটা কালকে দেখলেন তো বিচার হাইকোর্টে চলে গেছে। এরকম প্রত্যেকটা জায়গায় উপস্থিত থাকবে। আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে ওদেরকে সহায়তা করেন। মাঠে দেখবেন যে তারা আপনাদেরকে বুকে জড়াই দিচ্ছে। এই বাচ্চাগুলো আমাদেরই তো ছেলেমেয়ে, আমাদের ছেলেমেয়েরাই ডিউটিটা স্যার সারা বাংলাদেশে একসঙ্গে শুরু করলে ভালো হয় স্যার। শুধুমাত্র কালীপুর ছাড়া কেএপি করলে তো কেএপি না তো সারা বাংলাদেশে একসঙ্গে 500-র উপর 500-র উপর থানা কাজ করবে। কোন থানাতে পুরো বাংলাদেশ একসঙ্গে কাজ করবে স্যার। 538টা থানা কাজ শুরু করেছে, তুমি দেখো। পুরো বাংলাদেশ একসঙ্গে কাজ করলেই ভালো হয়। 538টা থানা 560টা থানা, বাকিগুলো তো কেউ বের হয় নাই স্যার, ওটা স্যার মোবাইলে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, ভিতরে তো কাজ শুরু হয়েছে। বাইরে যতক্ষণ আপনারা কনফিডেন্ট না হবেন কথা বলে যাবেন না, ভিতরে থাকেন। আমাদের এই যে কালকে চোর ধরলাম, ডাকাত ধরলাম, কালকে 3টা নিয়ে আসছি। আর আমাদের কমিশনার স্যারের কাছে দাবি থাকবে স্যার, যেই পুলিশ সদস্যগুলা এই ছাত্রদের মারছে, হ্যাঁ, তাদের সিসি দেখে, তাদের ভিডিও ফুটেজ দেখে তাদেরকে বিচার করতে হবে। 8 জনের তালিকা দিছে, আমরা অলরেডি 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা আমরা পর্যায়ক্রমে নিচ্ছি। ওদের কারণে আমাদের নিরীহ ভাইরা মারা গেছে, আমরা এখন অত্যাচারিত হচ্ছি। 8 জনের তালিকা দিছে। ওদের খুঁজে খুঁজে স্যার বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের এই দুর্যোগের মুহূর্তে আমাদের পাশে আমাদের মাননীয় পুলিশ কমিশনার ছাড়া আমাদের কোন অফিসার এখন আমাদের খোঁজ এটাই তো বললাম আমরা, এটা তো বিচারপুর থানার ওসি স্যার, এই দুজন স্যার ছাড়া আমাদের কোনো খোঁজ নেই। এইটা এই জন্য স্যারকে আমরা ধন্যবাদ দিই স্যার। অন্য কোনো এটা একটা আমি তো এই 5 তারিখ রাত্রেও পুলিশ লাইনে ছিলাম, তোমরা জানো তো। একটা ডিউটি করছে স্যার, হ্যাঁ, বিভিন্ন থানায় অফিসার ফোর্স আছে। হ্যাঁ, 5 তারিখ রাত্রেও পুলিশ লাইনে ছিলাম। পুলিশ লাইন তো আমাদের না যেতে, আমাদেরকে ফোন করে আমি তো কোনো জায়গায় যাইনি। তারপরে ওরা স্যার আমাদের সাথে থাকছে। হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। তো আমরা পরবর্তী থানায় যাই, তোমরা কাজটা ছিল করো, যে কাজগুলো করো। তারপরে আস্তে আস্তে আমরা মাঠে নামবো। মানবে না, হ্যাঁ? সবাই একসাথে পর্যায়ক্রমে স্যার। পর্যায়ক্রমেই তো বলবো, তোমার যেভাবে যাচ্ছে ওইভাবেই হবে। আমরা সবাই একসাথেই কাজ করবো, যা করি পুলিশ একসাথে। স্যার আমাদের কেন্দ্রীয় আদালত থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্ত নেব স্যার। না স্যার, নাই না স্যার। এখন পরিবর্তিত পরিস্থিতি। আরে একা একা এসে বলেন যে আমরা আচ্ছা এখন